আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আহ, চবিয়ান 59, অর্থাৎ আপনারা চট্টগ্রাম ইউনিভার্সিটির ব্যাচ 59 এর স্টুডেন্ট, অ্যান্ড আপনাদের সাথে এটা আমার ফার্স্ট ক্লাস। আমি আপনাদের ইনস্ট্রাক্টর, আপনার বিতালিক খান। ফার্স্ট সেমিনারে হয়তো বা আমার পরিচয় কিংবা আমার সম্পর্কে যাবতীয় সবকিছু জেনেছেন। তো আজকে আমাদের ওয়েব আপনাদের যে কোর্স, এই কোর্সের আপনার ভিডিও এডিটিং কোর্সের আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ট্রাই করবো ভিডিও এডিটিং যাত্রাটাকে কিভাবে স্মুথ করা যায়, পাশাপাশি ভিডিও এডিটিং এর টোটাল বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। আচ্ছা, এর মাঝে আপনারা কাইন্ডলি জানাবেন, আপনারা কি এর আগে কেউ কখনো ভিডিও এডিটিং নিয়ে কাজ করেছেন, কিংবা প্রিমিয়ার প্রোর সাথে কি আপনারা কখনো প্রিমিয়ার প্রো ওপেন করেছেন কিংবা টুকটাক কাজ করার ট্রাই করেছেন, এমন কেউ আছেন? আচ্ছা, হোপফুলি কেউ নেই। আচ্ছা, সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ ট্রাই করব এই ক্লাসটা এমন ভাবে করার জন্য যেন আপনাদের নিজেদের ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, দা ভিঞ্চি সফটওয়্যার সম্পর্কে কেউ কি অবগত আছেন? দা ভিঞ্চি কিংবা প্রিমিয়ার প্রো কিংবা আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো কেউ করেছেন কিংবা জানেন, এমন কেউ আছেন? হ্যাঁ, আছেন। আহ মোজাদ মোজামাল। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি যে আমি আপনার নামটা প্রোনাউন্সিয়েশন করতে পারছি না। জামাল সাহেব, আচ্ছা। আহ কাইন্ডলি জানাবেন আপনি কোন সফটওয়্যারটা ইউজ করেছেন, কিংবা এর আগে আপনি কোন সফটওয়্যারটার সাথে ফ্যামিলিয়ার, ভালো লেগেছে আপনার কাছে কোন সফটওয়্যারটা? আমরা 2-1 মিনিট একটু প্রিমিয়ার প্রো। বাহ! আমি নিজে প্রিমিয়ার প্রো ইউজ করি আজ থেকে অনেক বছর থেকে। পাশাপাশি হচ্ছে গিয়া দা ভিঞ্চি ইউজ করেছি। আপনি কি দা ভিঞ্চিটা ইউজ করেছেন? দা ভিঞ্চিটা কি আপনার কখনো ইউজ করা হয়েছে? না ভাইয়া। আচ্ছা, দেখেন, ম্যাক্সিমাম আমি নিজেও চিন্তা ভাবনা করছি যে দা ভিঞ্চিতে আমরা শিফট করব। রাইজ ইউর হ্যান্ড। আচ্ছা, আতিকাও মেবি হচ্ছে গিয়ে আপনার আপনার কি বলে এই সফটওয়্যারটা ইউজ করেছেন, তাই তো? প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ইউজ করেছেন। রেইজ ইউর হ্যান্ড। আচ্ছা, দেখেন, তো ম্যাক্সিমাম যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটর, আমি হচ্ছে গিয়ে আপনার মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন বাংলাদেশে কিংবা আপনার ইন্ডিয়াতে, কিছু মানুষের সাথে আমি সম্পর্ক আছি, কানেক্টেড আছি। সো ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়ার প্রো থেকে দা ভিঞ্চিতে শিফট হয়ে যাচ্ছেন। এইটা হচ্ছে গিয়ে বর্তমানে খুব বেশি একটা প্রবলেম ফেস হচ্ছে। And আমার নিজেরও ইচ্ছা আছে ইনশাল্লাহ আমার পিসিটা একটু আপগ্রেড হলে, আর কিংবা আপগ্রেড করলে দা ভিঞ্চিতে আমি শিফট হয়ে যাব। এখন বিষয় হচ্ছে আমরা এই কোর্সটাতে প্রিমিয়ার প্রো নিয়ে কথা বলবো, কিংবা প্রিমিয়ার প্রো। অ্যান্ড আমরা এই টোটাল কোর্সটাতে আপনারা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির 59 ব্যাচে আছেন, আপনাদের সাথে ক্লাস নিতে পেরে কিংবা আপনাদের সাথে সময় কাটাতে পেরে আমার নিজেরও অসম্ভব রকম ভালো লাগছে। পাশাপাশি আপনাদেরকে ট্রাই করব অ্যাটলিস্ট বেসিক টু অ্যাডভান্সড মাস্তোরা। আচ্ছা, আজকে কয়টা পর্যন্ত চলবে? আচ্ছা, আজকে হচ্ছে আমরা মোস্ট প্রবাবলি 10টার ভিতরে শেষ দিয়ে দিব মাস্তুরা। আপনি খুবই অ্যাক্টিভ, এন্ড আমার নিজের ভালো লাগে আপনার মতো একজন স্টুডেন্ট পেয়ে, সত্যি বলতে। আমি যাই, মোস্ট প্রবাবলি আপনি ছেলে না মেয়ে আমি জানি না। হয়তো বা ছেলে আপনি, যাই হোক। তো মেয়ে, আচ্ছা। আপনি খুব বেশি অ্যাক্টিভ অ্যান্ড একটা পার্সন। দেখেন, একজন ইনস্ট্রাক্টর কিংবা অ্যাজ এ টিচার, টিচার বলেন, অ্যাজ এ বড় ভাইয়া বলেন, আপনি যেটাই বলেন না কেন, সব আপনি যখন কাউকে কোনো কিছু শেখাচ্ছেন, সবাই চায় যে একটু কি বলে আপনার রেসপন্সিভ, কিংবা আপনি একটু মনোযোগী হবেন, এইরকম সবাই চায়, কিংবা সবাই এরকম পছন্দ করে। তো আপনারা সবাইকে একটু ট্রাই করবেন রেসপন্সিভ হওয়ার জন্য। আচ্ছা, আমরা একটু মেইন আলোচনায় চলে যাই। দেখেন, আমি একটু নোটপ্যাডটা ইউজ করি। আমরা এই টোটাল কোর্সটাতে কয়টা সফটওয়্যার ইউজ করব, এই এই বেসিক ধারণাটা আগে আমি আপনাদের দিয়ে দিই। ফার্স্ট দেখেন, আমরা এই কোর্সটাতে ভিডিও এডিটিং
আমরা এই কোর্সটাতে ভিডিও এডিটিং শিখবো। মূলত আমরা শিখবো ভিডিও এডিটিং। বাট ভিডিওর ক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে গিয়া একটা ভিডিওতে কিন্তু শুধু ভিডিও থাকে না। ফর এক্সাম্পল, আপনি একটা ভিডিও বানালেন, ভিডিওটা একদম চমৎকার কালার গ্রেডিং করলেন, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার, আচ্ছা ভাইয়া নাম নিয়ে প্যারা নাই, আসলে অ্যাকাউন্টটা খোলার সময় নেমের স্পেলিংটা লিখতে গিয়ে ভুল হয়ে গেছিল, তাই ওই রকম হয়ে গেছে, কারেক্ট করা হয় নাই আর। সরি, আমার নামটা পরে আপনার কষ্ট হয়েছে আমার ভুলের জন্য। আচ্ছা, না না, সমস্যা নেই, আমি রিয়েলি এক্সট্রিমলি সরি যে আমি আপনার নামটা প্রোনাউন্সিয়েশন করতে পারছিলাম না, এটা আমার কাছেই খারাপ লাগছিল। সমস্যা নেই, আমি আপনাকে জামাল বলে ডাকছি। আচ্ছা দেখেন, তো আহ, আমরা এই ভিডিও এডিটিং কোর্সটাতে দেখেন, আপনি যখন একটা ভিডিও দেখছেন, ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও প্লে করলেন, ওই ভিডিওটা চমৎকার একটা ভিডিও, এই ভিডিওটাতে কি আছে, আপনার কালার গ্রেডিং আছে, ভিএফএক্স আছে, আপনার দেখে একদম মনটা ভরে গেল। বাট আনফরচুনেটলি ওই ভিডিওটার অডিওটা আপনার কাছে ভালো লাগবে না, এমনটা হয় না? আমরা মাঝে মাঝে যে নতুন নতুন মুভিজ গুলো রিলিজ হয়, ওই মুভিজ গুলো যখন আমরা কি বলে ওই দেখতে চাই, দেখবেন অনেক মুভিজ এরকম হয় যে হচ্ছে ভিডিওটা একদম ক্লিয়ার, বাট অডিওটা ক্লিয়ার না। এটা এটা আপনারা কখনো ফেস করেছেন কিনা আমি জানি না। তো ওই ওই সময়টাতে সব থেকে বড় সমস্যা হয় কি জানেন? আমি আসলে ওই মুভিজ গুলা দেখে কি বলে আপনার শান্তি পাই না, ভালো লাগে না। রিজন কি? রিজন ভাই, আপনার একটা ভিডিওর ক্ষেত্রে যদি বলেন ভিডিওটা কতটুকু ইম্পর্টেন্ট আর অডিওটা কতটুকু ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলবো 40% ইম্পর্টেন্ট ভিডিও আর 60% ইম্পর্টেন্ট অডিও। আপনার অডিওটা যত বেশি ভালো হবে, ভিডিওটা যদি একটু একটু সমস্যাও থাকে ওইটা আহ, কি বলে আপনার অডিও দ্বারা আপনি যদি সন্তুষ্ট করতে পারেন, আপনার ভিউয়ার্সরা কিন্তু কিংবা ভিডিওটা দেখে কিন্তু ভালো লাগা কাজ করবে। তো এই জায়গাটাতে আপনার ভিডিওটা যতটুকু আপনি গুরুত্ব সহকারে দেখবেন, অডিওটা ঠিক ততটাই আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। আমার পার্সোনাল কি বলে আপনার অবজারভেশন থেকে, আমি মোস্ট প্রবাবলি 2017 সাল থেকে ইউটিউবে আছি। আমার সাকসেস টা শুরু হয় ইউটিউবে 2023 সালের পরে। 2023 সালের পরে আমার হচ্ছে কি আলহামদুলিল্লাহ ইউটিউবে অনেক ভালো কিছু করি। পাশাপাশি এখনো ইউটিউবে ট্রাই করছি। তো আমার নিজের এই এত দিনের অভিজ্ঞতা থেকে আমার এতটুকু আন্দাজ হয়েছে যে ভিডিওতে আপনার যদি এডিটিং এর টুকটাক একটু সমস্যাও থাকে, বাট আপনার অডিওটা যদি ক্লিয়ার থাকে, আপনার অডিয়েন্সরা এটা নিয়ে তেমন একটা বেশি খারাপ লাগা কাজ করবে না। বাট আপনার ভিডিও একদম 100-এ 100, বাট অডিও ভালো না, ওই ক্ষেত্রে কিন্তু আপনি একটা প্যারায় পড়ে যাবেন। তো আমি আপনাকে বলবো যে আপনি ভিডিওটা পাশাপাশি, আমাদের এই কোর্সটা তো হচ্ছে গিয়ে আপনার চবিয়ান 59-এর এই কোর্সটা তো হচ্ছে গিয়ে আপনার ভিডিওর সাথে সাথে অডিও, তো অডিওটাও ইনক্লুড। সো আমি আপনাকে ভিডিওটার সাথে সাথে অডিওটাও দেখিয়ে দিতে চাচ্ছি, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে কাইন্ডলি জানাবেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমি যদি আপনাদের ভিডিওটার সাথে সাথে অডিওটা দিই, কারণ আমি চাচ্ছিলাম যে আপনাদের একদম এই বিষয়গুলো নিয়ে আর যেন কখনো কোনো প্রবলেম ফেস করতে না হয়। আচ্ছা, আহ, আচ্ছা দেখেন, না ভাইয়া সমস্যা নেই। আহ, ইসরাফুল, আচ্ছা অনেক ভালো হবে অডিও সহ করালে ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কাজী সাব্বির, আপনি যেটা ভালো মনে করেন ভাইয়া। আচ্ছা, আমার কাছে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে গিয়া, দেখেন একটা ভিডিওর ক্ষেত্রে আপনি ভিডিওটা একদম পারফেক্ট করলেন, বাট অডিওটা নিয়ে কোনো কাজ করতে পারলেন না, আলটিমেটলি আপনার ওই ভিডিওর কোনো মূল্যায়ন নেই। ফর এক্সাম্পল, আপনি চিন্তা করেন, আমি একটা ভিডিও প্লে করি, ফর এক্সাম্পল এই এই ভিডিওটা আমি প্লে করছি, দেখেন তো। করতে শিখায়, আচ্ছা প্রেম মানুষকে খুন করতে আচ্ছা, শিখায়। কে ফর স্যার এক্সাম্পল ভালো আমি আছেন আমি আমি আপনি? আমি ভিডিওটা প্লে করছি, আমার দেখেন মতো তো। ভাগ্য হইলে যা আপনারা হয়, আমার মতো ভালো ভাগ্য আপনি কোনো আছেন? হইলে যা আওয়াজ নাস্তা পানি শুনতে আর বেশি পাচ্ছেন না, পাকনামো জানেন? মুই করতে গেলে আপনাদের যা আজকে সমস্যা হয়। হচ্ছে নাস্তা কেন এদিকে? করামু। ফর এই এক্সাম্পল আমি হোটেলে ভিডিওটা বিক্রি প্লে চলো, করছি, বাট আপনি কোনো স্যারদের মুই আওয়াজ শুনতে পাচ্ছেন নাস্তা না, করামু দেখেন তো আজকে। আপনার কোনো হ্যাঁ, রিয়াকশন আছে হ্যাঁ, কিনা, হ্যাঁ। কিংবা আপনি দেখে কোনো হান্ড্রেড কিছু পার্সেন্ট বুঝতে পারছেন কনফার্ম কিনা, তুই তোর মুখ কিংবা দিই ধরেন যে দেখলেই এই হোটেলে এই বুঝতে এই এই গোবিন্দ পারবি। ভিডিওটা আপনার হচ্ছে মৃতব্যক্তি গিয়া নামে চল্লিশ মোটামুটি ভালো, সত্তরখানি খাওয়া সঠিক ভিডিওটা নিয়ম, সব দিক থেকেই ভালো, এটা বাট হান্ড্রেড আপনার পার্সেন্ট সঠিক নিয়ম, অডিওটা এটা অনেকটাই হান্ড্রেড হচ্ছে পার্সেন্ট গিয়া ভালো সঠিক লাগছে নিয়ম। না, শুনে আই ভালো লাগছে রিয়েলি না। ডোন্ট নো সেক্ষেত্রে যে কি আদতে চল্লিশা আপনি খাওয়া ভিডিওটা শুনবেন? মানুষ যখন আপনি খেতে ট্রাই চায় সে করবেন যে ভিডিওটা বুঝে স্কিপ করে যাওয়ার শাড়ি জন্য। পরে দেখেন এটা হচ্ছে গিয়া ওই আমরা 2017 সাল থেকে, 17 সালের যখন হচ্ছে গিয়া কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করি, এটাই 2017 সাল না যে আপনি একটা ফোন নিলেন, ফোন দিয়ে আপনি একটা ভিডিও স্টার্ট করে দিলেন, অডিও যা ইচ্ছে তাই অবস্থা, ভিডিও যা ইচ্ছে তাই অবস্থা, এরপর মানুষ দেখতো। কেন দেখতো? কারণ 2017 সালে আসলে ওই কি বলে কন্টেন্ট ক্রিয়েশন কেউ করবে এটা খুবই কম ছিল, খুব কম পাওয়া যেত যারা কন্টেন্ট ক্রিয়েশন করতো।
সো এখন কিন্তু আপনার প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার। আমি অবাক হয়ে যাই বিষয়টা সম্পর্কে। So আপনার এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা লাগবে যে আপনার কম্পিটিশন করতে হবে এক না হাজারটা পার্সনের সাথে। কথা বুঝতে পেরেছেন? আপনার ভিডিও 100 আউট অফ 100 থাকা লাগবে, অ্যান্ড অডিও আপনার 100 আউট অফ 100 থাকা লাগবে। আপনি তখনই কন্টেন্ট ক্রিয়েশন বলেন, ভিডিও বলেন, এগুলা করে নিজে শান্তি পাবেন, নিজে স্যাটিসফ্যাকশন ফিল করবেন, আপনার অডিয়েন্সরা স্যাটিসফ্যাকশন ফিল করবে, আপনার বায়াররা স্যাটিসফ্যাকশন ফিল করবে। আমরা চাচ্ছি যে হচ্ছে গিয়া ভিডিওটার সাথে সাথে আমরা অডিওটাও দেখবো। এখন অডিওটার জন্য তো আপনার অনেকগুলা সফটওয়্যার আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। স্পেশালি অডাসিটি আছে। আমার আমার খুবই ফেভারিট একজন অথর, আমি যাকে পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। তো উনি হচ্ছে কি আপনার অডাসিটিটা ইউজ করেন, পাশাপাশি বাংলাদেশের অনেকেই অডাসিটি ইউজ করেন। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমি 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 পার্সোনালি অডাসিটিটা ইউজ করি না, বাট একটা সময় আমি অডাসিটি নিয়ে কাজ করতাম, ইউজ করতাম। তো আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে কিংবা ফ্যামিলিয়ার, আমি যেটা কাজ করার সময় অ্যাজ ইউজুয়াল ইউজ করি, সেটা হচ্ছে অ্যাডোবি অডিশন। আপনারা কি অ্যাডোবি অডিশনটা কখনো দেখেছেন কিংবা এই সম্পর্কে কোনো কিছু জানেন, অ্যাডোবি অডিশন সম্পর্কে? কারো কি কোনো আইডিয়া আছে? না, জামাল না। আচ্ছা, কোনো আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মেবি জামাল, আপনি আপনি মেবি হচ্ছে প্রিমিয়ার প্রোটা ইউজ করতেন। হ্যাঁ, প্রিমিয়ার প্রো আর অ্যাডোবি অডিশন এই দুইটা অ্যাডোবিরই সফটওয়্যার। আর অ্যাডোবির ক্ষেত্রে একটা জিনিস সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে অ্যাডোবির প্রত্যেক, না ভাইয়া একদম নতুন, হোসাইন আহমেদ রিজবি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। দেখেন, তো অ্যাডোবি অডিশনটা হচ্ছে কি আপনার মোটামুটি আপনার অ্যাডোবিরই একটা সফটওয়্যার, পাশাপাশি অডিও এডিটিং এর জন্য আপনি যদি মিউজিকের ক্ষেত্রে চিন্তা করেন, মিউজিক ছাড়া বেসিক যে অডিও এডিটিং আপনি মোটামুটি সবকিছু অ্যাডোবি এডিশনে পেয়ে যাবেন। কম্প্রোমাইজ থেকে শুরু করে নয়েজ রিডাকশন থেকে শুরু করে ইচ অ্যান্ড, আমার কাছে ম্যাক্সিমাম যে ইয়াগুলা হয় সবগুলো আপনি পেয়ে যাবেন। তো এই জায়গাটাতে আপনি তো মিউজিক নিয়ে কাজ করছেন না, মিউজিক নিয়ে কাজ করলে আপনাকে অটোটিউন নিয়ে কাজ করলে অবশ্যই হ্যাঁ আপনি অডিশনেও অটোটিউনটা ইউজ করতে পারবেন, বাট তেমন একটা প্রফেশনাল ভাবে আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য আপনাকে এফএল স্টুডিওতে শিফট করতে হবে, কিংবা আদার যে ইয়াগুলো আছে এগুলোতে শিফট করতে হবে। তো আমরা তো হচ্ছে মিউজিক নিয়ে কাজ করছি না, আমরা হচ্ছে গিয়ে আপনার ভিডিও রিডিং নিয়ে কাজ করছি। তো আমার কাছে মনে হয় আমরা যদি প্রিমিয়ার প্রোটা ইউজ করব, প্রিমিয়ার প্রোর সাথে আমরা অ্যাডোবি এডিশনটা ইউজ করব সেপারেটলি, শুধু অডিওটা আপনার এডিটের জন্য। কারণ একটা অডিওতে কি কি থাকে দেখেন, আপনি যখন একটা অডিও নিয়ে কাজ করছেন তখন একটা অডিওতে আপনার থাকতেই পারে যে হচ্ছে গিয়া অনেকগুলো নয়েজ আছে, আপনার নয়েজ রিডাকশন করতে হতে পারে, কিংবা আপনি একটা অডিও করছেন পাশ থেকে আপনার মোবাইলের একটা আওয়াজ বেজে উঠলো, সো এই সেপারেটলি ওই আওয়াজটা কাটতে হচ্ছে। পাশাপাশি হচ্ছে আপনার ধরেন, আচ্ছা, পাশাপাশি আপনার ধরেন হচ্ছে গিয়া কোনো একটা ইয়া নিয়ে কাজ করছেন। তো এই যে এই বিষয়গুলো আপনি অ্যাডোবি অডিশনে কিন্তু খুব সহজেই করতে পারছেন। আর যেহেতু দুটা অ্যাডোবির প্রত্যেকটা সফটওয়্যারই যেহেতু একটার সাথে আর একটা রিলেট, আপনাকে কিন্তু আলাদাভাবে আপনার কষ্ট করতে হচ্ছে না। একই টাইমে এট এ টাইম আপনি অ্যাডোবি অডিশনে অডিও এডিট করলেন, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করলেন। এই জন্য আপনার আলাদাভাবে এক্সপোর্ট করে দেন আবার ইম্পোর্ট করতে হচ্ছে, এরকম কোনো কিছুই করতে হচ্ছে না। So, আমরা বেসিক্যালি ইউজ করব প্রিমিয়ার প্রোটা ভিডিও এডিট ক্ষেত্রে। আর আপনার অ্যাডোবি অডিশনটা ইউজ করব কি জন্য? অ্যাডোবি অডিশনটা ইউজ করব আমরা অডিও এডিট করার জন্য। আর আপনারা অ্যাডোবি আফটার এফেক্টের নাম শুনেছেন কি কেউ, কিংবা আফটার এফেক্টটা কি ইউজ করেন? কিংবা অ্যাডোবি, অনেকে অনেকে যেটা সব থেকে বড় প্রবলেম ফেস করে সেটা হচ্ছে গিয়া প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্ট অনেকেই সেম মনে করে কিংবা পার্থক্যটা জানে না। তো আপনারা কি কাইন্ডলি জানাবেন যে আপনারা প্রিমিয়ার প্রো আর আফটার এফেক্টের পার্থক্যটা জানেন কিনা, কোন সফটওয়্যারে কি কাজ জানেন কি আপনারা? কিংবা এই যে জামাল, আপনি প্রিমিয়ার প্রোটা ইউজ করেছেন। মুমতাহিনা বিনতে নূর, না ভাইয়া জানি না। আচ্ছা ঠিক আছে, তবে ডিফারেন্স জানা নেই। আচ্ছা, আচ্ছা এইটা দুইটাই ডিফারেন্স, ডিফারেন্স জানি না ভাইয়া। মাস্তুরা, ডিফারেন্স জানি না ভাইয়া। আচ্ছা, এইটা হচ্ছে গিয়া আপনি এটা খুবই সিম্পল একটা লজিক দেখেন। প্রিমিয়ার প্রো কি? প্রিমিয়ার প্রো ফর এক্সাম্পল আপনি একটা ভিডিওর ক্ষেত্রে প্রিমিয়ার প্রো দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়া আপনি একটা ভিডিওর যে কি বলে একটা সিম্পল ওয়েতে নিয়ে আসা। পাশাপাশি ধরেন একটা ভিডিওতে কি কি হইতে পারে,
একটা ভিডিওতে আপনার অনেকগুলা কাট থাকতে পারে। কাটটাকে বলে আপনার আগে পরে কিংবা ভিডিওর মাঝখানে অনেকগুলা আপনার সাইড কিংবা আপনার যে ফুটেজ গুলো আপনার প্রয়োজন নাই ওই রকম কিছু শর্ট থাকতে পারে। সো ওই শর্ট গুলো কাটা, পাশাপাশি হচ্ছে আপনার একটা ভিডিও সুন্দর করে আপনার একটা ফরম্যাটে নিয়ে আসা যেন দেখতে ভাল লাগে। তো এই যে এই বিষয়গুলো আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করতে পারছেন। বাট আপনি যদি এফেক্ট রিলেটেড অর্থাৎ ভিডিওটাকে আপনি কাস্টমাইজেশন করবেন, আপনার হচ্ছে গিয়ে একটা ট্রানজেকশন অ্যাড করবেন, হ্যাঁ প্রিমিয়ার প্রোতে বেসিক বেসিক কিছু ট্রানজেকশন আপনি অ্যাড করতে পারবেন। বাট আচ্ছা একটা মিনিট, কাইন্ডলি একটু সবাই আহ, আচ্ছা ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার অডিওটা কি ক্লিয়ার? আমি মোস্ট প্রবাবলি মিটিং থেকে কি বের হয়ে গেলাম? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। বিনতে নূর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কাজী সাব্বির ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। রিজবি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, এই জায়গাটাতে আপনার প্রিমিয়ার প্রোর কাজ কি? প্রিমিয়ার প্রোর কাজ হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আপনার একটা ভিডিওকে আপনার একটা ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটটার মাধ্যমে ওই ভিডিওটা আপনি দেখতে পারবেন, দেখতে সুন্দর লাগবে। আর ওই ভিডিওটা কি আপনি যখন কাস্টমাইজেশন করতে যাবেন, অ্যানিমেশন অ্যাড করতে চাবেন, ট্রানজেকশন অ্যাড করতে চাবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার ভিএফএক্স নিয়ে কাজ করতে চাবেন, এই যে এই বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো আপনাকে করতে হবে আফটার এফেক্টে। দ্যাট মিনস আপনার প্রিমিয়ার প্রোতে আপনি শুধু একটা ভিডিওকে সাজাতে পারবেন, একটা ভিডিওকে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। আর আফটার এফেক্টে আপনি কি করতে পারবেন? আফটার এফেক্টে আপনি ওই ভিডিওটাকে কিভাবে কাস্টমাইজেশন করা যায়, কিভাবে আপনার ওই ভিডিওটার কি বলে আপনার একটা ভিএফএক্স অ্যাড করা যায়, একটা ট্রানজেকশন অ্যাড করা যায়, একটা অ্যানিমেশন অ্যাড করা যায়। দ্যাট মিনস এফেক্ট রিলেটেড যত কাজ আছে সবগুলো আপনি অ্যাডোবি আফটার এফেক্টে করতে পারবেন। বুঝতে পেরেছেন? হোপফুলি এই বিষয়টা নিয়ে আসলে আমরা আলাদা একটা ক্লাস নিব, যেহেতু আজকের ক্লাসটা 1 ঘন্টার মতো নিতে পারবো। এর থেকে বেশি আসলে ফার্স্ট ক্লাস আপনারাও বোরিং হয়ে যাবেন। আমারও নেওয়া উচিত না, আমি নিতে পারবো, আমার কোনো প্রবলেম নেই, বাট আপনারা বোরিং হয়ে যাবেন। তো 1 ঘন্টার আর উপরে যেহেতু নেওয়া পসিবল না, সেক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। নেক্সট ক্লাসটাতে আমরা আফটার এফেক্ট এন্ড প্রিমিয়ার প্রো সম্পর্কে আরো ডিটেলসে জানবো। আচ্ছা, এরপর দেখেন অ্যাডোবি অডিশন। অ্যাডোবি অডিশনটা কি? অ্যাডোবি অডিশনটা হচ্ছে গিয়ে আপনার অডিওর জন্য আমরা ইউজ করব। হোপফুলি আপনি ক্লিয়ার 3টা বিষয় সম্পর্কে। এখন কথা হচ্ছে আপনি প্রিমিয়ার প্রো তো অনেকগুলো ভার্সন আছে। প্রিমিয়ার প্রো 2022 আছে, 2023 আছে, 2018 আছে, প্রিমিয়ার প্রো সিসি আছে। এখন কথা হচ্ছে আপনি কোন ভার্সনটা আপনি ইউজ করবেন, কোন ভার্সনটা আপনি ইউজ করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়া, আমি একটু দেখায় দিই। আপনারা মিডিয়া এনকোডারের নাম শুনেছেন? মিডিয়া এনকোডার, অ্যাডোবি মিডিয়া এনকোডার। আচ্ছা জামাল না, আচ্ছা মিডিয়া এনকোডারটা সম্পর্কে আমি একটু বলি। মিডিয়া এনকোডারটা হচ্ছে আপনার ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও কি বলে আপনার ইয়া করলেন, এডিট করলেন, আপনার এডিট করা শেষ হয়ে যাওয়ার পর এরপর আপনি মিডিয়া এনকোডারের মাধ্যমে ওই ভিডিওটা আপনি চাইলে প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট করলে আপনি ওই অ্যাডভান্স লেভেলের যে সেটিংস গুলো ওগুলো আপনি করতে পারছেন না। পাশাপাশি প্রিমিয়ার প্রোতে আপনি যদি এক্সপোর্ট করেন সেক্ষেত্রে অ্যাট এ টাইম আপনি এক্সপোর্ট পাশাপাশি আরেকটা ভিডিও এডিট, এই দুইটা যে কাজ করতে পারছেন না। এছাড়াও আপনার প্রিমিয়ার প্রোতে যদি আপনি এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে আপনার ভিডিওতে আমি তেমন একটা বেশি ডিফারেন্স নেই টাইমের ক্ষেত্রে, যে কি বলে আপনার রেন্ডারের ক্ষেত্রে তেমন একটা বেশি টাইমের ডিফারেন্স নেই। রেন্ডার কি? রেন্ডার হচ্ছে কি আপনি একটা ভিডিও এডিট করেছেন এবং এখন সেভ করবেন, এই সেভের যে বিষয়টা এটাই হচ্ছে কি আপনার রেন্ডার। তো এই রেন্ডারিং এর ক্ষেত্রে তেমন একটা বেশি পার্থক্য নেই ভাই। প্রিমিয়ার প্রোটা দিয়ে কি ল্যাপটপ পিসি এ কাজ করতে হয়? আমি আসলে আপনার হোসাইন আহমেদ রিজবি, প্রিমিয়ার প্রোটা দিয়ে কি ল্যাপটপ কিংবা পিসি এ কাজ করতে হয়? আমি আসলে আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট, কাইন্ডলি যদি আবার করতেন কোশ্চেনটা। আচ্ছা দেখেন, আপনি কোশ্চেনটা একটু করেন, আমি মাঝখানে কথাটা বলছি।
দেখেন তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডোবি এনকোডারটা ইউজ করলে কয়েকটা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। ফার্স্ট, আপনি একসাথে ধরেন 10টা ভিডিও এডিট করলেন, 10টা ভিডিও এডিট করে রেখে একটা ভিডিও আপনার সেভ হতে, দ্যাট মিনস রেন্ডার হতে তো অনেক সময় নেই। সো আপনি 10টা ভিডিও একসাথে রেন্ডারিং এ রেখে একটার পর একটা রেন্ডার হতে থাকলো আর আপনি ঘুমিয়ে গেলেন, পিসিটা অন করে রেখে আপনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে আপনি সবগুলো ভিডিও এক্সপোর্ট পেয়ে গেলেন। সেই হচ্ছে গিয়ে একটা ফ্যাসিলিটি। সেকেন্ড হচ্ছে সময়ের ক্ষেত্রে অল্প কিছু সময়, এটা ধরা যায় না, ডিফারেন্সটা তেমন একটা বেশি হিউজ না, বাট আপনি অল্প কিছু সময় বেঁচে গেল। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার কি বলে, আপনি একটা ভিডিও রেন্ডারে রেখে আপনি আরেকটা ভিডিও এডিট করতে পারছেন, এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। আরো অনেক ফ্যাসিলিটিস আছে। তো এই অ্যাডোবি মিডিয়া এনকোডার ইউজ করা হয় মূলত এই জন্যই। এছাড়াও আপনি ডিফারেন্স অনেক ইয়ে আছে, কি বলে, প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের জন্য আপনি এনকোডারটা হচ্ছে গিয়ে বেস্ট। তো এই জন্য আপনি অ্যাডোবি মিডিয়া এনকোডারটা ইউজ করতে পারছেন। দ্যাট মিনস আপনি মিডিয়া এনকোডারটা ইউজ না করলেও তেমন একটা বেশি প্যারা নেই, বাট আমরা ইউজ করব। কেন করব? কারণ আমরা একটা ভিডিও রেন্ডারে রেখে আরেকটা ভিডিও এডিট করতে চাই, পাশাপাশি আরো অনেক ফ্যাসিলিটিস নিতে চাই। যেহেতু আছে, আমরা এই ভিডিওটা এটা এডিট করবো না কেন, এটা আমরা ইউজ করবো না কেন, অবশ্যই করব। এরপর দেখেন আমরা অ্যাডোবি এডিশনটাও ইউজ করব। অ্যাডোবি আফটার এফেক্ট এন্ড প্রিমিয়ার প্রো, এই দুইটার ক্ষেত্রে মূলত হচ্ছে গিয়ে এই অ্যাপসটা দিয়ে কি, এই অ্যাপসটা দিয়ে কি শুধু ল্যাপটপ বা পিসির মাধ্যমে কাজ করা যায় নাকি মোবাইলেও কাজ করা যায়? আচ্ছা, এই প্রিমিয়ার, কোন অ্যাপসটা, এই প্রিমিয়ার প্রোটা আপনি হচ্ছে গিয়ে মোবাইলে একমাত্র আপনি পিসিতে করতে পারবেন কিংবা ল্যাপটপে করতে পারবেন। বাট এই প্রিমিয়ার প্রো আর একটা ছোট ভার্সন আছে মোবাইলের জন্য, কিন্তু মোবাইলে আসলে ওইভাবে আপনি প্রফেশনালি করতে পারবেন না। প্রফেশনালি আপনার হচ্ছে গিয়া করতে পারবেন, একটু কষ্ট হয়ে যাবে ভাই। আপনার মোবাইলের পারফরমেন্স ভালো থাকতে হবে, র্যাম, তারপর হচ্ছে গিয়া প্রসেসর ভালো থাকতে হবে, তাহলে আপনি মোটামুটি করতে পারবেন। এই প্রিমিয়ার প্রোর একটা ছোট ভার্সন আছে আপনার মোবাইল অ্যাপের জন্য, ওইটা যদি আপনি ইউজ করেন আপনি করতে পারবেন। এছাড়াও আপনার কাইন মাস্টার ইউজ করতে পারবেন। সো এগুলো দ্বারা আপনি মোবাইল ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। এরপর এখন, আচ্ছা, এখন দেখেন আপনার প্রিমিয়ার প্রো, আপনারা কাইন্ডলি একটু জানাবেন, আমরা প্রিমিয়ার প্রো এখন ভার্সনটা নিয়ে কথা বলবো। এগুলো তো, এটা তো অনেকগুলো ভার্সন আছে, 2022 আছে, 23 আছে, 18 আছে, সিসি আছে, আপনার হচ্ছে গিয়া 2020 আছে। সো আপনি কোন ভার্সনটা ইউজ করবেন, আপনার জন্য বেস্ট হবে কোনটা? ফর এক্সাম্পল, আপনি বললেন যে ভাইয়া আমি হচ্ছে কি একদম আপগ্রেডেড যে ভার্সনটা আছে আমি ওই ভার্সনটা ইউজ করব, আপনি এই কথাটা বললেন। বাট আপনার যে ল্যাপটপ কিংবা পিসির যে কনফিগারেশন, আপনার এই কনফিগারেশনে যদি আপনি আপগ্রেড ভার্সনটা ইউজ করতে চান তাহলে হয়তো বা পিসি হ্যাং করবে কিংবা অনেক আচ্ছা অনেক প্রবলেম ফেস করবেন। আপনার একটা কালার গ্রেডিং করছেন, কালার গ্রেডিং করার সময় অনেক প্রবলেম ফেস করবেন। সো আপনাকে আগে ডিসাইড করতে হবে ভাইয়া যে আপনি কোন, আপনার পিসির যে সফটওয়্যার, আপনার পিসির যে হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে আপনার ভার্সন নির্বাচন করতে হবে, যে আপনি কোন ভার্সনটা এক্স্যাক্টলি ইউজ করতে পারবেন। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন, আপনারা যারা আছেন আপনাদের মাঝে এমন কেউ কি আছেন যার পিসির কনফিগারেশন হচ্ছে কোরাই 5 4 জেনসের নিচে, কিংবা আপনার র্যাম 8 জিবিরও নিচে, কিংবা আপনার এসএসডি নেই, এমন কেউ কি আছেন? কাইন্ডলি এই বিষয়টা জানাবেন। এমন কেউ কি আছেন আপনারা যার পিসির কনফিগারেশন এর থেকে নিচে, আছে এমন কেউ? আচ্ছা, ভাইয়া রাইজেন 5600G, আচ্ছা, প্রবলেম নেই ভাইয়া। ইসরাকুল তন্ময় ভাইয়া, প্রবলেম নেই। আচ্ছা, আর কেউ আছেন এমন কেউ? আচ্ছা দেখেন, হোপফুলি আপনাদের আর কারো এর এর থেকে কম কনফিগারেশনের পিসি নেই। So, আপনার ক্ষেত্রে যেটা উচিত হবে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আপনি যদি আপনার আমি দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022টাও ইউজ করি, প্রিমিয়ার প্রো 2022টাও ইউজ করি, পাশাপাশি 2020টাও ইউজ করি, দুটোই আমার ফোন পিসিতে ইনস্টল করা আছে। কেন ইনস্টল করা আছে আমি আপনাকে বিষয়টা একটু বুঝাইয়া বলি। দেখেন, আপনার পিসির কনফিগারেশন, ভাই আমার ল্যাপটপ 5 জেনসের। আচ্ছা,
দেখেন, আপনার পিসির রিজবি, আপনার ল্যাপটপ 5 জেন, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা আপনার মাথায় রাখবেন, আপনি ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, বাট আপনার কি বলে ইয়াটা স্টোরেজটা হচ্ছে এইচডিডি, তাহলে কিন্তু আপনি অনেক প্যারায় পড়বেন। ভিডিও এডিট করতে চাচ্ছেন, বাট আপনার ল্যাপটপের এসএসডিটা হচ্ছে, ডিস্কটা হচ্ছে গিয়ে আপনার এইচডিডি, তাহলে কিন্তু আপনি প্যারায় পড়বেন। সো কাইন্ডলি জানাবেন আপনাদের মাঝে কি কেউ আছেন যার ল্যাপটপের আপনার ডিস্কটা হচ্ছে কিংবা ইয়াটা হচ্ছে এইচডিডি, এমন কেউ আছেন? আপনারা এইচডিডি আর এসএসডি এর সম্পর্কে জানেন তো? হোপফুলি, যেহেতু কেউ আচ্ছা জি ভাইয়া জানি। আচ্ছা, হোপফুলি আপনাদের কারোরই এইচডিডি থাকার পাশাপাশি এসএসডি আছে। আমি ধরে নিলাম সবারই এসএসডি আছে। যদি কারো না থাকে কাইন্ডলি আমাকে মেনশন করবেন। দেখেন, আচ্ছা, আমরা একটু দেখি। আপনার সোজা ভাষায় আপনি একটু ধরে নেন, যদি আপনার পিসির কনফিগারেশন এমনটা হয়, আমি একটু লিখেও দেই। আচ্ছা, এটা আমি করছি না। দেখেন, আপনার পিসির কনফিগারেশন যদি এমনটা হয়, 4 জেন, 4 জেন, মিনিমাম 8 জিবি র্যাম, মিনিমাম 8 জিবি র্যাম, জিবি র্যাম অ্যান্ড আপনার এসএসডি, এই তিনটা জিনিস যদি আপনার মিনিমাম এর ভিতরে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020টা ইউজ করবেন। আচ্ছা, আপনি একদম আপডেটেড ভার্সনটা ইউজ করবেন না কি জন্য? আপনি একদম আপডেট ভার্সনটা ইউজ করবেন না কি জন্য? ফার্স্ট অফ অল, দেখেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 20এও আপনি যা পাবেন, কি বলে আপনার 22এও আপনি একই জিনিস পাবেন। দুই একটা জিনিস ছাড়া আপনার মেজর কোনো জিনিসের পার্থক্য নেই। বুঝতে পেরেছেন? আর দুই একটা জিনিস আপনার প্রয়োজন হবে না। আমার একটা অ্যাটলিস্ট ভাইয়ের উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। তো আপনার অ্যাটলিস্ট এই দুই একটা জিনিস ছাড়া বাকি ওই মেজর যে জিনিসগুলো, ওই সবগুলো আপনি পেয়ে যাবেন। আর ওই দুই একটা জিনিসের আপনার প্রয়োজন হবে না। তো আপনি স্মুথলি কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে, 2020-এর যে ভার্সনটা আছে, আমি ভার্সন নাম্বারটা একটু মেনশন করে দিচ্ছি। প্রিমিয়ার প্রো 2020, আচ্ছা, ভার্সনটা আমি একটু মেনশন করে দিই। আচ্ছা, ভার্সন হচ্ছে গিয়ে আপনার 14.3.0, বিল্ড 38, এই ভার্সনটা কাইন্ডলি ইউজ করবেন। আপনাদের যাদের পিসির রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া মিনিমাম 4th জেন প্রসেসর, অ্যান্ড আপনার হচ্ছে গিয়ে 8 জিবি র্যাম অ্যান্ড এসএসডি, এই তিনটা যাদের আছে, এরা আপনারা ইউজ করবেন ভার্সন 14.3.0, বিল্ড 38, এটা আপনি ইউজ করবেন। অ্যান্ড আপনার পিসির রিকোয়ারমেন্ট যদি এর থেকে বেশি হয়, আপনার পিসির রিকোয়ারমেন্ট যদি কিংবা সরি আপনার পিসির কনফিগারেশন যদি এর থেকে বেশি হয়, তাহলে আপনি ইউজ করতে পারেন আপডেট যে ভার্সন গুলো আছে, আপনি এই ভার্সন গুলো ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল 2022টা ইউজ করতে পারেন, 23টা ইউজ করতে পারেন, কিংবা বর্তমানে যে আপডেটটা চলছে এটা আপনি ইউজ করতে পারেন, যদি আপনার পিসির রিকোয়ারমেন্ট অ্যাটলিস্ট এর থেকে বেশি হয়। বুঝতে পেরেছেন? আশা করি ক্লিয়ার। আচ্ছা, আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়া আপনি প্রিমিয়ার প্রো যে ভার্সনটা ইউজ করছেন, ট্রাই করবেন একই ভার্সনের অ্যাডোবি আফটার এফেক্টটা ইনস্টল করার জন্য, একই ভার্সনের মিডিয়া ইনকোডারটা ইউজ করার জন্য। আর অ্যাডোবি এডিশনের ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনি একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। বুঝতে পেরেছেন? অ্যাডোবি এডিশনটা আপনি একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। আর এই তিনটা শুধু সেম রাখার ট্রাই করবেন, প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার মিডিয়া ইনকোডার। রিজন হচ্ছে আপনার মিডিয়া ইনকোডারের সাথে আপনার প্রিমিয়ার প্রোর ভার্সন যদি মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না। আচ্ছা, এরপর আমরা একটু দেখি। আচ্ছা, হোপফুলি বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে গিয়া, আপনাদের আপনাদের সবার পিসিতে কি প্রিমিয়ার প্রো ইনস্টল করা আছে?
কাইন্ডলি জানাবেন আপনাদের সবার পিসিতে প্রিমিয়ার প্রোটা ইনস্টল করা আছে কিনা। না, প্রিমিয়ার প্রো ইনস্টল করা নেই। না, ইনস্টল করা নেই। কাজী সাব্বির ইনস্টল করা নেই, রিজভি ইনস্টল করা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইনস্টল করা যদি না থাকে কাইন্ডলি আজকে ইনস্টল করে নেবেন। না ভাই, ইনস্টল করা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। প্রিমিয়ার প্রো যদি আপনার পিসিতে ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন। দেখেন, প্রিমিয়ার প্রো একটা পেইড সফটওয়্যার। আপনি যদি এটা ফ্রি ইউজ করতে চান, আপনি যদি উইন্ডোজের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফ্রি ইউজ করতে পারবেন ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করে। সেক্ষেত্রে আপনি অনেক কি বলে প্রিমিয়ার প্রো কিংবা আফটার এফেক্ট যে কটা সফটওয়্যার আছে সবগুলোতেই আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি ইনস্টল করতে পারেন তো করতে পারলেন, আর যদি আপনি না করতে পারেন কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনি ইনস্টল করতে পারছেন কিনা কিংবা সফটওয়্যারটা পাচ্ছেন কিনা, কোনো ইস্যু ফেস করছেন কিনা। কাইন্ডলি আমাকে জানাবেন। যদি না করতে পারেন আমি আপনাকে টেলিগ্রামে লিংক দিয়ে দিব। ঠিক আছে? যদি না করতে পারেন হয়তোবা আমি ফেসবুক গ্রুপে, আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে লিংক দিয়ে দিব। আর না হয়তোবা আমি আপনাদের ইয়াতে লিংক দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু প্রিমিয়ার প্রোটা ওপেন করি। আচ্ছা, আর আমাদের আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা এই কোর্সটাতে অনেকেই আছেন ইয়াটা আপনার 2020টা ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমরা এই কোর্সের জন্য 2020টাই ইউজ করব। ঠিক আছে? প্রিমিয়ার প্রো 2020। দেখেন, এই সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য আপনি ওই যে নেক্সট 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 করেন না যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য, এটাও সেম প্রসেস। আপনি যদি ইনস্টল করতে যে কোনো প্রবলেম ফেস করেন কিংবা কিভাবে ফ্রিতে ইউজ করবেন এই বিষয়টা যদি আপনার না জানা থাকে, আমাকে নক দিয়েন, আমি আপনাকে লিংক পাঠিয়ে দিব। আপনি ডাউনলোড করে দেন আপনি ইনস্টল করে নিন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা একটু শুরু করি। প্রিমিয়ার প্রো 2020টা আমরা আমাদের এই কোর্সের জন্য ইউজ করব। দেখেন, আমি দুইটা পার্থক্য দেখাই। আপনি হিউজ কোনো পার্থক্য পেয়ে যাবেন না। আমি 2020টাও একটু ওপেন করি, 2022টাও একটু ওপেন করি। দেখেন, আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখতে কি কোনো সমস্যা? আচ্ছা, কখন থেকে দেখা যাচ্ছে না? আচ্ছা, স্ক্রিন কখন থেকে দেখা যাচ্ছে না কাইন্ডলি একটু জানাবেন। শুরু থেকে? কি বলছেন? শুরু থেকে স্ক্রিন দেখা যাচ্ছে না? আপনারা, আমি এতক্ষণ যে আপনাদের এই বিষয়গুলো দেখাচ্ছিলাম, প্রিমিয়ার প্রো বের করে করে, আচ্ছা প্রিমিয়ার প্রো বের করে করে দেন হচ্ছে কি আফটার এফেক্ট বের করে করে যখন আমি আপনাদের দেখাচ্ছিলাম তখন তো জানাবেন বিষয়টা যে মাস্তুরা। তারপর হচ্ছে গিয়ে তন্ময়, সাব্বির, রিজবি, সাব্বির, থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। তো এই বিষয়টা তো আপনি জানাবেন যে হচ্ছে গিয়ে ভাইয়া শুরু থেকেই আপনার পিসির স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। ক্লাসটা যেহেতু রেকর্ড, ভাইয়া ভাবছিলাম শুধু ভয়েসে বলতেছেন আজকে। না ভাইয়া, ভয়েসে বলছি না, আমি আপনাদের দেখাচ্ছি। সাব্বির, ভাবছিলাম ভয়েস। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আমি আপনাদের একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছি, পাশাপাশি আমি আপনাদের ভয়েসে বলছি। আমি আপনাদের শুধু যে ভয়েসে বলছি ব্যাপারটা এরকম না। তো আনফরচুনেটলি হঠাৎ করে আমি লক্ষ্য করছি যে পিসির ইয়াটা দেখা যাচ্ছে কিনা। তো এখন বলছেন যে দেখা যাচ্ছে না। আচ্ছা, যা হয়ে গেছে হয়ে গেছে, ব্যাপার না। ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়া এখন থেকে যেহেতু দেখতে পাচ্ছেন, যদি কখনো অডিও শুনতে সমস্যা হয়, ভিডিও শুনতে সমস্যা হয়, ভিডিও স্ক্রিন শেয়ার হচ্ছে না, কাইন্ডলি আমাকে বিষয়টা ইনফর্ম করবেন। কারণ আমি আপনাদের দেখাতে দেখাতে মাস্তরা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেখেন, কারণ আমি আপনাদের বিষয়টা দেখাতে দেখাতে দেন হচ্ছে গিয়া কথা বলি। এখন আমি যদি শুধু অডিওই বলি, আপনি ভিডিও দেখতে পারছেন না, এক্ষেত্রে আপনি কখনোই একটা ক্লাসে ওইভাবে নিজের মনোযোগটাকে ধরে রাখতে পারবেন না। আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি ওই বিষয়টা বুঝতে পারবেন না। আমি দা ভিঞ্চিটা যখন ওপেন করে দেখাচ্ছিলাম, আপনি দা ভিঞ্চিটা হয়তো বা দেখলে কখনো চিনতে পারতেন কিংবা ইন্টারফেসটা দেখতে পারতেন। ও প্রিমিয়ার প্রোটা যখন দেখাচ্ছিলাম ওপেন করে, আফটার এফেক্টটা যখন দেখাচ্ছিলাম, অ্যাডোবি এডিশনটা যখন দেখাচ্ছিলাম, তখন মোস্ট প্রবাবলি, যাই হোক, আমরা হচ্ছে গিয়া যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিছু করার নেই। আমরা একটু শুরু করি। দেখেন, এইটা হচ্ছে গিয়া প্রিমিয়ার প্রো 2020-এর ইন্টারফেস।
এন্ড এটা হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়ার প্রোর 2022-এর ইন্টারফেস। দেখেন এই জায়গায় শুধু পার্থক্যটা হয়েছে আপনার ইন্টারফেসে। আর ইন্টারফেসে আপনার হিউজ যে পার্থক্য ওরকম কিছু না, জাস্ট বেসিক কিছু পার্থক্য, এছাড়া আর কিছুই না। আর দুই একটা জিনিস জাস্ট চেঞ্জ হয়েছে, ওই দুই একটা জিনিস আপনার প্রয়োজন নাই। বিলিভ মি, আপনার ওই দুই একটা জিনিস প্রয়োজন নাই। আপনি 2020টা ইউজ করলে স্মুথলি ইউজ করতে পারছেন, একটু ফাস্ট ইউজ করতে পারছেন। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার কি বলে কালার গ্রেডিং, যখন আপনি ভিডিও এডিট করবেন এটা ওটা করবেন, তখন আপনি যে আউটপুটটা, ওই আউটপুটটা খুব ভালোভাবে দেখতে পারছেন। আহ, কিন্তু আপনি যদি আপগ্রেড ভার্সনটা ইউজ করেন, আপনার পিসির কনফিগারেশন যদি খুব বেশি মানের ভালো না হয়, ফর এক্সাম্পল, আচ্ছা জি বলুন। আচ্ছা, ক্লাস নিচ্ছি, দেখেন। তো আপনার যদি পিসির কনফিগারেশনটা, আমি পার্সোনালি আমার হচ্ছে গিয়ে আপনার সব থেকে ভালো লাগে কিংবা ইউজ করে আমি সব থেকে শান্তি পাই কোরাই 5-এর 12 জেনতের আমার একটা ইয়ে আছে। কোরাই 5-এর 12 জেনতে যখন আমি একদম লেটেস্টটা ইউজ করি, তখন আমি মোটামুটি পারফরমেন্স ভালো পাই। কিন্তু বিলিভ মি, এর থেকে নিচে আমি 10টাও ইউজ করেছি, 10টাতে মোটামুটি আপনি 10 জেন তো আমি ইউজ করেছি, তো 10 জেন তো আপনি মোটামুটি পারফরমেন্স ভালো পাবেন। বাট এর থেকে নিচে গেলে না, আপনি ওই পারফরমেন্সটা পাবেন না। যখন আপনি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট এগুলো ইউজ করবেন, পারফরমেন্সটা ভালো পাবেন না। তো আমি আপনাকে রিকমেন্ডেড করবো ভাই, আপনি 2020টা ইউজ করেন। তো এই যে এই হিউজ যে পার্থক্য, এই হিউজ পার্থক্যটা নেই। এই হচ্ছে গিয়ে 2020-এর ইন্টারফেস, এই হচ্ছে গিয়ে আপনার 2022-এর ইন্টারফেস। এন্ড আপনার পার্থক্য কি, এই জায়গাটা আপনার একদম ইয়া করে দিচ্ছে, কি বলে একটু অন্যরকম। আর এই জায়গাটাতে আপনি এক্সট্রা কিছু পেয়ে যাচ্ছেন, এতটুকুই, আর কিছুই না। দেখেন, নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি নিউ প্রজেক্টে, আমি দুটাতেই দেখাচ্ছি, জাস্ট পার্থক্যটা একটু দেখাই। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে নিউ প্রজেক্ট ক্লিক করবেন, দেন আপনি প্রজেক্ট সিলেক্ট করে ফর এক্সাম্পল লিখলাম, দেন ওকে প্রেস করবেন। আর এইটার ক্ষেত্রে আমি আবার হোম থেকে দেখাবো, এখন জাস্ট আপনি পার্থক্যটা দেখেন। এই জায়গাতে আপনি নিউ প্রজেক্ট ক্লিয়ার করার ক্ষেত্রে কি করবেন, নিউ প্রজেক্ট, দেন হচ্ছে আপনি এই যে ইম্পোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই এতটুকুই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই। আমি লিখলাম কোনো একটা কিছু, দেন ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন তেমন হিউজ যে পার্থক্য, ওই হিউজ কিন্তু কোনো পার্থক্য নেই। বুঝতে পেরেছেন? So, আমি আপনাকে রিকমেন্ডেড করব ভাই, আপনি হচ্ছে গিয়া ইয়াটা ইউজ করেন। আচ্ছা, আমি আপনাকে রিকমেন্ডেড করব যে ভাই আপনি কোনটা ইউজ করবেন, আপনি হচ্ছে গিয়া 2020টাই ইউজ করেন। যদি আপনার পিসির পারফরমেন্স অনেক বেশি ভালো না হয়, পিসির কনফিগারেশন অনেক বেশি ভালো না হয়, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি 2020টাই ইউজ করেন। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো আমরা কি শুরু করতে পারি? আপনারা যদি কিছু মনে না করেন, আমরা কি শুরু করতে পারি? 2020টা থেকে কি আমরা শুরু করতে পারি? আচ্ছা, জি ভাইয়া। আহ, জামাল জি ভাইয়া, তন্ময় জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আমরা একটু শুরু করে দিই। মাস্তুরা, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, আপনি প্রিমিয়ার প্রো 2020টা ইনস্টল করবেন, আপনাকে যে ভার্সনটা আমি আচ্ছা কেউ কি একটু কষ্ট করতে পারবেন, আমি আপনাদের ভার্সন নেমটা একটু দেখাই নিই। এই ভার্সন নেমটা আপনি একটু স্ক্রিনশট দিবেন, কিংবা হচ্ছে গিয়া, আচ্ছা আমি করি এটা, কিংবা ভার্সন নেমটা কি আপনি একটু লিখতে পারেন? কেউ কি লিখতে পারবেন একটু কষ্ট করে ভার্সন নেমটা, যেন আপনাদের পরবর্তীতে কি বলে যখন আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন, তখন যেন আপনার ভার্সন নিয়ে সমস্যা না হয়। ভাইয়া যেন কোন ভার্সনের কথা বলছিল। তো হ্যাঁ হ্যাঁ, মোজাম্মেল, হ্যাঁ রাইট। এরপর আমি একটু দেখাই দিই, দেখেন, বিল্ড 38, মোজাম্মেল বিল্ড 38। আচ্ছা দেখেন, ভার্সন 14.3.0, বিল্ড 38। আচ্ছা, ভার্সন 14.3.0, বিল্ড 38। এই ভার্সনটা, হ্যাঁ বিল্ড 38, এইটা লিখে কি আপনি গ্রুপে একটু পোস্ট করতে পারবেন কষ্ট করে, যদি কিছু আপনি মনে না করেন? গতকালকে আপনার মাস্তুরা নামে যিনি আছেন, ইনি মেবি একটা পোস্ট করেছিলেন, আপনার পোস্টটা আমার ভালো লেগেছিল, পোস্টার ইয়াটা। হ্যাঁ, ওই ওইভাবে কি আপনি একটু পোস্ট করতে পারবেন? আচ্ছা, এই ভার্সন নেমটা, কারণ এরপরে হচ্ছে কি অনেকেই হয়তোবা দেখবেন, তো তখন যেন এদের সমস্যা না হয়। অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভার্সন 14.3.0, বিল্ড 38, এইটা আপনি আমাকে মেনশন করে কাইন্ডলি একটা পোস্ট করে দিবেন, পারবেন কি?
জামাল যিনি আছেন কিংবা মাস্তুরা যিনি আছেন, পারবেন কি? আচ্ছা ঠিক আছে, দেখেন এই জায়গায় আপনার মেনশন করবেন কি হবে, আপনার প্রথমে লিখবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্ট, অ্যাডোবি মিডিয়া এনকোডার, এই তিনটা সফটওয়্যারের নাম লিখবেন। দেন তিনটা সফটওয়্যারের জন্য আপনি একই ভার্সন ইনস্টল করবেন, ভার্সন 14.3.0 বিল্ড 38। এই তিনটা সফটওয়্যারের জন্য আপনি একই ভার্সন ইনস্টল করতে হবে। অ্যান্ড আপনার অ্যাডোবি যে অডিশনটা আছে, অডিশনটা আপনি একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। মিডিয়া আফটার, আচ্ছা, অ্যাডোবি মিডিয়া ইনকোডার, অ্যাডোবি মিডিয়া ইনকোডার, অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যান্ড অ্যাডোবি আফটার এফেক্ট, এই তিনটা ভার্সনের জন্য আপনার 2020 14.3.0 বিল 38, এই তিনটার জন্য এইটার রিকোয়ারমেন্ট। আর হচ্ছে গিয়ে আপনার অ্যাডোবি যে অডিশনটা আছে, অডিশনটা কিন্তু আপনি একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন, কারণ লেটেস্ট ভার্সনটা আর পুরাতন ভার্সনটাই আহামরি যে হিউজ পার্থক্য ওইরকমটা নাই। আপনার প্রসেসর, সিপিইউ কিংবা র্যাম, হ্যাঁ হ্যাঁ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি মিডিয়া এনকোডার, অ্যাডোবি আফটার এফেক্ট, জামাল, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হ্যাঁ, এই তিনটা ভার্সনের জন্য আপনার এই বিল 38 14.3.0 এটা ইউজ করবেন। আর আপনার যে অ্যাডোবি অডিশনটা আছে, এই অ্যাডোবি অডিশনটার জন্য আপনি কোনটা ইউজ করবেন? অ্যাডোবি অডিশনটার জন্য আপনি একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। বুঝতে পেরেছেন? লিখে দিবেন, প্রথমে লিখবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এরপর ভার্সন নাম অ্যাডোবি মিডিয়া এনকোডার, অ্যাডোবি আফটার এফেক্ট, এরপর লিখবেন এই তিনটা সফটওয়্যারই একই কি বলে আপনার ভার্সন ইনস্টল করতে হবে। একই ভার্সন গুলো হলো 2020 14.3.0 বিল 38, এই ভার্সনটা ইউজ করবেন। হ্যাঁ, প্রিমিয়ার প্রো, রাইট, বিনতে নূর, রাইট। আচ্ছা, আর হচ্ছে কি আপনার অ্যাডোবি অডিশনটা, আপনি শুধুমাত্র অ্যাডোবি অডিশনটা একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। অ্যাডোবি অডিশনটা, অ্যাডোবি এডিশনটা শুধুমাত্র লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। হ্যাঁ, অ্যাডোবি এডিশনটা একদম লেটেস্ট আপডেট ভার্সনটা ইউজ করবেন, রাইট জামাল, হ্যাঁ রাইট, হ্যাঁ। এটা কি আপনি পোস্ট করে আমাকে একটু মেনশন করে দিতে পারবেন? জামাল কিংবা মাস্তুরা যিনি আছেন কিংবা নূর যিনি আছেন, কাইন্ডলি জানাবেন কেউ কি আপনি এটা পারবেন? আমি করতেছি ভাইয়া, মাস্তুরা। হ্যাঁ, কাইন্ডলি একটু যদি করে দিতেন, আমাকে মেনশন করে কাইন্ডলি একটু পোস্টটা করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এই তিনটা সফটওয়্যার আপনি আজকেই ইনস্টল করে ফেলবেন, আপনার পিসিতে আজকে ইনস্টল করে ফেলবেন। এখন দেখেন, আপনি যখন, আমরা একটু প্রথম থেকে শুরু করি, এটা আমি একটু কেটে দিই। দেখেন, প্রিমিয়ার প্রো, আমরা কি এখন শুরু করতে পারি? আপনারা যদি যে পোস্ট করবেন, জামাল কিংবা মাস্তুরা যিনি আছেন, যে পোস্ট করবেন, আপনি বিষয়টা যদি একদম কমপ্লিটলি বুঝে থাকেন কিংবা পোস্ট করতে পারবেন, এতটুকু যদি কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে আমি শুরু করে দিব। আর যদি কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে আমাকে করতে পারেন। পানি নেই কেন? আচ্ছা, আপনি যদি বুঝে থাকেন, সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়া শুরু করব। দিয়েছি ভাইয়া গ্রুপে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আমাকে কাইন্ডলি একটু মেনশন দিয়ে দিয়েন, কোথাও ভুল হলে আমি আপনাকে কমেন্টে জানিয়ে দিব। ঠিক আছে, দেখেন আমরা একটু শুরু করি। আপনি যখন প্রিমিয়ার প্রোটা শুরু করবেন, নতুন যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এরপর অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আপনি যখন ওপেন করবেন, ওপেন করার পরে আপনার কাছে কিছু পাবেন। আচ্ছা, আমি এই বিষয়টা আবার এই যে একটু কাটি, এটা আবার শুরু করি। দেখেন, প্রিমিয়ার প্রোটা আপনি যখন শুরু করবেন, আচ্ছা আমার স্ক্রিন দেখা না গেলে কাইন্ডলি একটু জানাবেন আমাকে, যদি না দেখা যায় সাথে সাথে বলবেন, কিংবা অডিও শুনতে সমস্যা হলে ওইটাও সাথে সাথে বলবেন, যে কোনো ইস্যু হোক সাথে সাথে জানাবেন। দেখেন, তো আমরা যখন, আপনি প্রিমিয়ার প্রোটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন আপনি শুরু করবেন, আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল না থাকে, কোনো রিকোয়ারমেন্ট যদি আপনার ফুলফিল না থাকে, সেক্ষেত্রে আপনি এরকম একটা ওয়ার্নিং দেখতে পাবেন। ফর এক্সাম্পল, এই জায়গায় আমার আপনার কি গ্রাফিক্স কার্ড অ্যাড নেই, গ্রাফিক্স কার্ড অ্যাড না থাকার জন্য এরকম একটা ওয়ার্নিং আসছে যে আপনার গ্রাফিক্স কার্ডটা আপনার আনসাপোর্টেড ভিডিও ড্রাইভার। আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল না থাকে, আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন। আপনি জাস্ট সিম্পলি ফিক্সে ক্লিক করবেন না, অ্যাকচুয়ালি ফিক্সে ক্লিক করে লাভ নাই। বুঝতে পেরেছেন? আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে তো দেখাবেই না ওয়ার্নিংটা, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি ফিক্সে ক্লিক করে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই।
আমার পার্সোনাল হচ্ছে গিয়া অবজারভেশন বলেন, পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন, আপনি যেটাই বলেন, আমি নিজে এতটুকু ইয়ে করি। আর ফিক্সে ক্লিক করলে আপনি করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এই জায়গাটাতে ক্লিক করলে আপনি টোটাল ইয়াটা সম্পর্কে জানতে পারবেন কি কি রিকোয়ারমেন্ট আপনার নেই। যদি না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্টিনিউ উইথ নোন ইস্যুস এ ক্লিক করবেন। এই একটা রেড আইকন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ নোন ইস্যুস, এই জায়গাটাতে ক্লিক করবেন, করে ওপেন করবেন। ওপেন করার পরে এরপর দেখেন, এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি আপনি এইসব কিছু পাবেন না। এই যে রিসেন্ট যে দেখতে পাচ্ছেন না, এই জায়গা থেকে যে এই পর্যন্ত এই যে টোটাল বিষয়গুলো, এই জিনিসগুলো আপনি পাবেন না। কেন পাবেন না? রিজন হচ্ছে কি, এগুলো আমার আগের প্রজেক্ট করা ছিল। তো এইগুলা যখন আমি করছিলাম তখন ওগুলো সেভ সেভ করার প্রজেক্ট ছিল। দ্যাটস ওয়াই আপনি এখন দেখতে পাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার তো এগুলো করা নাই, সো আপনি এগুলো দেখতে পাবেন না। আপনি জাস্ট এই লেফট সাইডে যে স্লাইডটা আছে, এই স্লাইডটা দেখতে পাবেন। এই দিকে আপনি দুইটা অপশন পাবেন। ফার্স্ট নিউ প্রজেক্ট, সেকেন্ড কি আপনার ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টের কাজ কি? ওপেন প্রজেক্টের কাজ হচ্ছে গিয়ে আপনার কোনো একটা প্রজেক্ট ফর এক্সাম্পল করা আছে, ওই প্রজেক্ট আপনি চাইলে ওপেন করতে পারবেন। যেহেতু আমরা একদম নতুন, আমাদের কোনো প্রজেক্ট করা নেই, তো সেক্ষেত্রে আমি কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন। ফার্স্ট নেম। এই নেইমের কাজ কি? নেইমের কাজ হচ্ছে কি, আপনি প্রজেক্টটা কি নামে সেভ করতে চান। দেখেন, এই প্রজেক্টের নেইমের সাথে আপনার ভিডিও এডিটের, ভিডিও এক্সপোর্টের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন? এই নেইমটা জাস্ট হচ্ছে কি, আপনি ওই যে প্রথমে যে আসছিলেন না, দেখাই একটু আমি। প্রথমে যে আপনি এই জায়গায় যে আপনি নেমটা দেখতে পাচ্ছেন না, এই যে এই জায়গায় আমি হচ্ছে গিয়ে হিবিজিবি যাইছি তাই লিখে রাখি, তাসিন ভিডিও 4 সি, সাদিয়া 2, সাদিয়া, এই যে ভিডিওগুলো, এই যে নাম, এই নামগুলো কি করতে পাবেন, এই নামগুলো ওই সময়টাতে দেখতে পাবেন। জাস্ট এই নামগুলোই মেনশন করা হচ্ছে কি আপনার এই যে এই প্রজেক্টটাতে। বুঝতে পেরেছেন? আপনার বুঝতে যেন কোনো সুবিধা না হয়, সেই জন্য আপনি কি করবেন, এই জায়গায় ভালো একটা নাম দিবেন। আমার মতো এই যে এইগুলা কইরেন না। আমি যেটা করি, যে কোনো ফাইল, যে কোনো ছবি, যে কোনো ভিডিও কিংবা যে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে এই কিবোর্ডে কি করি, ইচ্ছা মতো জাস্ট হচ্ছে কি ইচ্ছা মতো ইয়া করি। যা ইচ্ছে তাই আসুক বে, আমার নাম হইলেই হয়েছে। এই জিনিসটা আপনি করবেন না, এটা খুবই ব্যাড একটা হ্যাবিট কিংবা বাজে একটা অভ্যাস, যেটা আমার হয়ে গেছে। সো এই জিনিসটা আপনি করবেন না, আপনি খুব সুন্দর একটা নাম দিবেন। ফর এক্সাম্পল, আপনি আপনি যেন আজ থেকে 2 মাস পর কিংবা 1 মাস পর কিংবা 7 দিন পর কিংবা 2 দিন পর আপনি যদি 10টা 20টা ভিডিও এডিট করেন, তখন যেন আপনি বুঝতে পারেন যে ওইটা আমার আমার ফর এক্সাম্পল আপনার 7 নাম্বার ভিডিওটা এডিটে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি এক্সপোর্ট করার পর দেখলেন না, এই জায়গায় আমার নামটা একটু বসানো উচিত। তো তখন যেন আপনি খুঁজে 7 নাম্বার ভিডিওটা পান। ওই এডিট তো আপনার সব করাই আছে, জাস্ট নামটা বসাবেন। তো ওই তখন যেন খুঁজে 7 নাম্বার ভিডিওটা পান। এই জন্য আপনি খুব সুন্দর একটা নাম দিবেন। ওই আমার মতো হচ্ছে গিয়ে এইভাবে হিবিজিবি করে রাখবেন না। আচ্ছা, দেখেন, ফর এক্সাম্পল আমরা আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা ফার্স্ট নামটা দিলাম যে আমাদের ফার্স্ট ক্লাস কিংবা ভিডিও 1, ভিডিও 1 কিংবা ফার্স্ট ক্লাস দিলেন, ক্লাস 1 কিংবা ভিডিও এডিটিং ক্লাস 1, ভিডিও এডিটিং টুইয়ান, চবিয়ান, এডিটিং চবিয়ান, ভিডিও এডিটিং, আচ্ছা, চবিয়ান, আলহামদুলিল্লাহ, আচ্ছা, চবিয়ান 59, 59 ক্লাস 1, ক্লাস 1, আলহামদুলিল্লাহ, পার্টন, ক্লাস 1 পার্টন। এই যে এই নামটা আপনি দিলেন, সেই এইভাবে আপনি খুব সুন্দর করে একটা নাম দিবেন, যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন। এই নামটা দেওয়ার পর দেন হচ্ছে কি আপনি ওকে দিবেন। এরপর দেখেন আপনি লোকেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। এই লোকেশনটার কাজ কি, যে এই ভিডিওটা, এই ভিডিওটা যে আপনি এডিট করবেন, এই এডিটটা এক্স্যাক্টলি কোথায় সেভ হয়ে থাকবে, এই এডিটার সাথে এই লোকেশনটার সাথে আপনার যখন আপনি এক্সপোর্ট করবেন, ভিডিওটা যখন সেভ করবেন, ওই সেভের কোনো মিল নাই। এই লোকেশনটার সাথে আপনার সেভের কোনো মিল নাই, তখন আপনি সেভের ইয়াটা চেঞ্জ করতে পারবেন, এক্সপোর্টের যে লোকেশনটা, ওই লোকেশনটা চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি এক্সট্রা আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। এই জায়গায় জাস্ট লোকেশনটা দেওয়ার মিনস হচ্ছে গিয়া, এই ভিডিওটা যে আপনি এডিট করবেন, এই ভিডিওটা প্রজেক্ট হিসাবে সেভ থাকবে কোথায়, এই জিনিসটা জাস্ট আপনাকে দেখিয়ে দিতে হবে। আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো আপনাকে কি করতেছে, বাই ডিফল্ট একটা লোকেশন দিয়ে দিচ্ছে। আপনি চাইলে ব্রাউজারে ক্লিক করে এই লোকেশনটা আপনি চেঞ্জ করতে পারছেন। এই লোকেশনটা আপনি কি করতে পারছেন, চেঞ্জ করতে পারছেন। আপনি কোথায় দিবেন, আপনার যে জায়গায় সুবিধা আপনি ওই জায়গায় দিলেন। তো এইটা আপনি করতে পারছেন। আমি এখন যে জায়গায় আছি আমি এই জায়গায় রেখে দিচ্ছি।
এরপর দেখতে পাবেন আপনার ওকেতে ক্লিক করবেন। এরপরে ভিডিও টাইম কোড এগুলো আসলে আপনার চেঞ্জ করার প্রয়োজন নাই, যেহেতু নেক্সট ক্লাসে এগুলো সম্পর্কে আমরা কথা বলবো। যেহেতু ক্লাসটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, আমরা বেশি লেন্থি করবো না, জাস্ট আপনাদের জন্য হোমওয়ার্ক দিতে পারি, এইভাবে ক্লাসটা শেষ করার আমার ইচ্ছা। এই জায়গাটাতে আপনি কি করবেন, ওকেতে প্রেস করবেন। এই টোটাল বিষয় সম্পর্কে আমরা দেখবো। তো ওকেতে প্রেস করলে আমার তো হচ্ছে কি আমি এটা সাজায়া নিছি, আমার জন্য কাজ করতে সুবিধা হয়, এই জন্য আমি আমার প্যানেলটা এইভাবে সাজায় নিছি। বাট আপনার এইভাবে আসবে না। আপনার কিভাবে আসবে, আপনার আসবে হচ্ছে গিয়া, দেখাচ্ছি, কাইন্ডলি সাথে থাকবেন। আচ্ছা, আপনার আসবে কি হবে, আপনার আসবে হচ্ছে গিয়ে এইভাবে, এই যে এরকমটা আসবে আপনার। আপনি এই জায়গায় অনেকগুলো অপশন, 4টা 5টা স্লট পেয়ে যাবেন, 1টা 2টা 3টা 4টা। মোস্ট প্রবাবলি এই স্লটটা, এই 2টা স্লট আপনি পাবেন না। এই 2টা স্লট আমি কেটে দিচ্ছি, মোস্ট প্রবলেম আপনি পাবেন না। কেটে দিচ্ছি, জাস্ট ক্লোজ করে কেটে দিচ্ছি। এত কেন? হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট, ক্যান্ডি একটু। আচ্ছা, দেখেন আমার কথা কি ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার কি? মাঝখানে মিউট বাটন ছিল, আমি মিউট করে দিছিলাম। সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখেন, তো এই জায়গাটাতে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি, আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখন আমরা একটু ইন্টারফেসটা দেখি, টোটাল ইন্টারফেসটা কি। ফার্স্টে যদি আপনি এই জায়গাটাতে দেখেন, একদম রাইট সাইড থেকে আপনি দেখেন, লেফট সাইডে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসটার কাজ হচ্ছে গিয়া, ফার্স্ট যে অপশনটা পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনার, এই দেখেন প্রজেক্টের নামটা আপনি দেখতে পাবেন। প্রজেক্টের নামের পাশাপাশি আপনার ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট এরকম একটা অপশন পাবেন। এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ হচ্ছে কি, আপনি যদি রাইট ক্লিক করেন, দেন আপনি ইম্পোর্টে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা আপনি এই জায়গাটাতে, এই সফটওয়্যারটাতে আপনি ইম্পোর্ট করতে পারবেন। দেখেন, একটা ভিডিও আপনি তখন এডিট করতে পারবেন যখন আপনি প্রিমিয়ার প্রোতে ওই ভিডিওটা ইম্পোর্ট করবেন। এরপর এই ইম্পোর্টে ক্লিক করলে আপনার এই ভিডিওটা, ওই ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাবে। কিংবা আপনি চাইলে ডাবল ক্লিক করতে পারেন, ডাবল ক্লিক করলেও আপনার এইরকম অপশন চলে আসবে ভিডিও। এছাড়াও আপনি চাইলে আর কিভাবে ইম্পোর্ট করতে পারেন, আপনি ফাইলে ক্লিক করে আপনি ইম্পোর্টে ক্লিক করতে পারেন। সরি, ইম্পোর্টটা কই? আচ্ছা, এই যে ইম্পোর্টে ক্লিক করতে পারেন। এছাড়াও আপনি চাইলে আর কি করতে পারেন, এছাড়াও চাইলে আপনি কন্ট্রোল আর আই প্রেস করে যে কোনো একটা ফাইল কিংবা যে কোনো একটা ভিডিও আপনি ইম্পোর্ট করতে পারেন, যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, এই গেল আপনার ইম্পোর্টের 5টা না 6টা নিয়ম। এরপর দেখেন, এর পরের অপশনটা মিডিয়া ব্রাউজার। এখন মিডিয়া ব্রাউজারটার অর্থ কি? মিডিয়া ব্রাউজারটার অর্থ হচ্ছে গিয়া, আপনি যেরকম এই ফাইল ম্যানেজারটা ইউজ করেন না, দিস পিসিটা আপনি ইউজ করেন না, একটা ভিডিও প্লে করেন, একটা ভিডিও নিয়ে কাজ করেন, এই মিডিয়া প্লেয়ারের, সরি, আপনার মিডিয়া ব্রাউজারের কাজই ঠিক একই রকম। যে আপনি আপনার এই দিস পিসিটা ব্রাউজ করবেন, পাশাপাশি কোনো ভিডিও আপনি প্লে করে দেখতে পারবেন। মিডিয়া ব্রাউজারের কাজ হচ্ছে এটা। লাইব্রেরি, আচ্ছা, এরপর লাইব্রেরিটা আমাদের প্রয়োজন নেই আপাতত, পরে যখন করব তখন আমরা দেখিয়ে দিব। তো এরপর যদি আপনি রাইটে লক্ষ্য করেন, রাইট সাইডে এই যে আপনি টুলবার পেয়ে যাবেন। এই টুলবারের কাজ তো আমরা কিছুক্ষণ পর দেখব, আপাতত দেখার দরকার নেই। এটা হচ্ছে আপনার সিকোয়েন্সটার কাজও আমরা কিছুক্ষণ পর দেখব। এরপর দেখেন, আপনি লেফটে কিছু অপশন পেয়ে যাবেন। লেফটে দেখেন অনেকগুলো অপশনই পাবেন, এগুলো আমরা নেক্সট ক্লাসে খুব ভালোভাবে দেখব। এফেক্ট পাবেন। তো এই টোটাল বিষয়টা আমরা যখন এডিট করব আস্তে আস্তে শিখে নিব। এন্ড ফাইনালি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়া প্রোগ্রাম সিকোয়েন্স। এটা হচ্ছে গিয়ে আপনার, আপনি যখন কোনো একটা ভিডিও নিয়ে এডিট করবেন ওই ভিডিওটা তো আপনার দেখার প্রয়োজন আছে। এই জায়গায় প্রজেক্ট আকারে ওই ভিডিওটা আপনি দেখতে পাবেন। এটাই হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামের কাজ। হোপফুলি আপনি বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি, আমরা একটা ভিডিও আগে ইম্পোর্ট করি। দেখেন, এই মিডিয়া ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এই ভিডিওটা আপনি ইম্পোর্ট করেন। আমি হচ্ছে গিয়ে আপনার, আরেকভাবে আপনি ইম্পোর্ট করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে এই ভিডিওটাতে যান, আপনার যে ফোল্ডারটাতে ভিডিও আছে ওই ফোল্ডারটাতে যাবেন, গিয়ে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন। এভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেন, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করলেও কি আপনার ইম্পোর্ট হয়ে যাবে। সেইভাবে 6-7টা নিয়মে আপনি হচ্ছে ইম্পোর্ট করতে পারেন। আমি এভাবে ইম্পোর্ট করে নিই। ফর এক্সাম্পল, আমি এই কয়টা ভিডিও ইম্পোর্ট করছি। আচ্ছা, এই ভিডিওগুলো আমি ফর এক্সাম্পল আমি ইম্পোর্ট করছি। দেখেন, এই যে ইম্পোর্ট করলাম।
এখন দেখেন এই ভিডিওগুলো যখন আপনি ইম্পোর্ট করছেন, আপনি কিন্তু এই ভিডিওগুলোতে যখন আপনি কার্সারটা রাখছেন, মাউস কার্সারটা রাখছেন, আপনি কিন্তু ছোট একটা প্রিভিউ পেয়ে যাচ্ছেন। এই ভিডিওটা কি কিংবা কিভাবে কাজ করে ছোট একটা প্রিভিউ পেয়ে যাচ্ছেন। দেখেন এই যে ছোট কিন্তু খুব ছোটখাটো কিন্তু একটা প্রিভিউ পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে যদি ডাবল ক্লিক করেন, দেখেন এই বড় আকারেও আপনি দেখতে পাচ্ছেন, বড় আকারে আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার এই যেটাতে ক্লিক করছেন ওইটা কিন্তু আপনি বড় আকারেও দেখতে পাচ্ছেন। তো এইটাই হচ্ছে গিয়ে আপনার ইম্পোর্ট করার মেথড। আচ্ছা, আমরা এক কাজ করি, ভিডিও আমাদের ক্লাসটা যেহেতু একদম শেষের দিকে, আমরা কি আপনাদের মোটামুটি একটা হোমওয়ার্ক দিতে পারবো? এগুলা আপনার নেক্সট ক্লাসেও আমরা আলোচনা করতে পারবো, কোনটার কি কাজ, কেমনে কি করবেন না করবেন, এগুলা হচ্ছে কি আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো। বাট ছোটখাটো যেন আপনার একটা ইয়া হোমওয়ার্ক দেয়া যায়, আমরা কি এভাবে ক্লাসটা নিতে পারি? এই কাজগুলো আমরা অন্য আরেকদিন দেখি। জাস্ট যেটা আপনার এখন প্রয়োজন একটা হোমওয়ার্ক আপনি করতে পারবেন, ওইভাবে জাস্ট একটা ইয়া দেয়া, আপনি কি আমরা কি এভাবে করতে পারি? এই বিষয়গুলো নেক্সট ক্লাসে দেখি। মাস্তুরা ওকে ভাইয়া? তন্ময় আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এক কাজ করি, যে আমরা ছোটখাটো একটা ইয়া দেওয়ার জন্য, হোমওয়ার্ক দেওয়ার জন্য শুধু যতটুকু প্রয়োজন। ভাই কল কেটে যাবে এখনই, কেন কেটে যাবে? মোহাম্মদ জামাল, ও আচ্ছা, আপনারা কাইন্ডলি টেলিগ্রামে জয়েন করবেন। আমরা নেক্সট নেক্সট ক্লাসের হচ্ছে গিয়ে থ্যাংক ইউ সো মাচ যিনি জানিয়েছেন যে কলটা কেটে যাবে। টেলিগ্রামে আরেকটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি।